আজকের এই ভিডিওতে আমি বিশ্ব মুনাফিকদের সাথে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। আর তা হলো, ইরানের পাশে কেন দাঁড়ালো না মুসলিম দেশগুলি? মুসলিম দেশগুলি ইরানের সাহায্যে এগিয়ে তো আসছেই না, উল্টো আরব দেশগুলিতে ইরানের হামলা নিয়ে সরব হয়েছে মুসলিম বিশ্ব লীগ। খামেনির মৃত্যুর পর ইরান সৌদি আরব সহ একাধিক দেশে মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। এর নিন্দা করে মুসলিম বিশ্বলীগ এক বিবৃতিতে জানিয়েছে, এই হামলা মেনে নেওয়া যায় না, এটা আঞ্চলিক এবং শান্তি সুরক্ষার ক্ষেত্রে বিপজ্জনক। ভাই, ইরানে আমেরিকা ইসরায়েল একযোগে হামলা চালিয়েছে। প্রথম হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে তারা হত্যা করেছে। এখন এর জন্য ইরান আমেরিকান মানে যেই ইগুলো আছে, ঘাঁটিগুলো আছে, যুক্তরাষ্ট্রের যেই ঘাঁটিগুলো আছে তা দেখে দেখে সেখানে হামলা চালায়। এতে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের আরব কান্ট্রিগুলোর সমস্যা হয়েছে। তাই এখন প্রশ্ন হলো, আপনাদের যদি সমস্যাই হয় ইরান আর আমেরিকার ঘাঁটিগুলোতে হামলা চালানোর কারণে যদি আপনাদের সমস্যা হয়ে থাকে, তাহলে সৌদি আরবে আমেরিকান যে ঘাঁটি রয়েছে, আরব কান্ট্রিগুলোতে, আরব আমিরাতে যুক্তরাষ্ট্রের যে ঘাঁটি রয়েছে, সেই ঘাঁটি দিয়ে কেন ইরানের উপর হামলা চালানো হবে? ভাই, একটু বোঝার চেষ্টা করবেন। আরব আমিরাতে, আরব কান্ট্রিগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ঘাঁটি রয়েছে সেখানে হামলা চালিয়েছে ইরান। এখন সেটা যদি সমস্যা হয়ে থাকে সেই দেশগুলোর জন্য, তাহলে সেই দেশগুলোর মধ্যে ঘাঁটি গেড়ে যুক্তরাষ্ট্র কেন ইরানে হামলা চালাবে? এতে কেন সেই দেশগুলোর সমস্যা হয় না? ভাই দেখেন, এই বিবাদটা কিন্তু আজকের নয়। এই ইরান এবং ইসরায়েলের দ্বন্দ্ব অনেক পুরানো, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা সেই দ্বন্দ্বে জড়িয়ে পড়ার পরই মানে পরিস্থিতিটা কিন্তু খুব ঘোলাটে হয়ে যায়, পরিস্থিতি অনেক খারাপ হয়ে যায়। শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যে কার্যত মহাযুদ্ধ বেঁধেছে। এরপরে ইরান এবং ইসরায়েলের যৌথ হামলায় মৃত্যু হয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। এই বিবাদটাকে নিয়েই, এই আয়াতুল্লাহ খামেনির মৃত্যু নিয়েই মূলত ইরান এখন পাগলাটে হয়ে গেছে। ইরান মধ্যপ্রাচ্য সহ, ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের যত আমেরিকান ঘাঁটি আছে প্রত্যেকটা ঘাঁটি লক্ষ্য করে করে তারা হামলা চালাইতেছে। এখন এতেই মূলত সমস্যা হয়েছে আরব কান্ট্রিগুলোর, মধ্যপ্রাচ্যের মুসলিম সেই দেশগুলোর। ভাই, মুসলিম সেই দেশগুলোর ঘাঁটি থেকে যদি ইরানের উপর হামলা করা না হইতো, তাহলে ইরানকে কিন্তু দমানো এটা কিন্তু মুখের কথা ছিল না। আর অবশ্যই এখনো কিন্তু ইরান দমে নাই। ইরান এখন পর্যন্ত কোনো সমঝোতার আলোচনায় আসে নাই। তো দেখেন, এই ইসরায়েল আর আমেরিকা শুধু যদি এই দুই গ্রুপ হইতো, দুই গ্রুপ মিলে যদি ইরানের উপর হামলা চালানোর চেষ্টা করত, তাহলে কিন্তু সহজ হইতো না ভাই, সহজ হইতো না। সবচাইতে সহজ করে দিয়েছে আমেরিকা এবং ইসরায়েলকে, সবচেয়ে সহজ করে দিয়েছে মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো।